আসসালামু আলাইকুম। এক্সেলে যারা এক্সেল শিখতেছেন তাদের জন্য 21 নম্বর প্রজেক্ট। ঠিক আছে? 21 নম্বর প্রজেক্টে আমরা যে জিনিসটা শিখব সেটা হলো ডাটা ভ্যালিডেশন। আমি শীটটা বুঝাচ্ছি। এখানে 30 দিনের আমার একটা হিসাব আছে। আপনার একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে। আপনার ডেটটা হচ্ছে জানুয়ারির 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। হ্যাঁ, ক্যাটাগরি মানে যে জিনিসটা কসমেটিক্স আছে, এর ভিতরে ক্রিম আছে। তারপরে গ্রোসারি একটা দুইটা মনে করেন গ্রোসারি হলো ক্যাটাগরির নাম। আর সাব ক্যাটাগরি হচ্ছে গিয়া মিল্ক, এগুলো তো গ্রোসারির আন্ডারে পড়ে, এটা তো বুঝেন। কসমেটিক্স থাকতে পারে অনেকটি, ইলেকট্রনিক্স, মোবাইল অ্যান্ড ল্যাপটপ, তারপরে ফুড, পিৎজা, ক্লথ হচ্ছে ড্রেস, বিভিন্ন ধরনের এরকম আমার 31 তারিখ পর্যন্ত ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি আছে। তাদের অ্যামাউন্ট লেখা আছে এবং পেমেন্ট মেথড হচ্ছে এটা। ঠিক আছে? তো পেমেন্ট মেথড এইটা। এখন প্রশ্ন হচ্ছে এখানে এখানে ডাটা ভ্যালিডেশনের কি ভূমিকা? এই শীটে ডাটা ভ্যালিডেশন আপনি যদি করেন তাহলে ভালো, যদি না করেন কোনো সমস্যা নাই, কিন্তু করলে ভালো। কেন ভালো? সাপোজ আপনি এক্সেল নিয়ে কাজ করতেছেন, বাই মিস্টেক বাই মিস্টেক যদি ভুল হয়, সে ভুলটা আপনাকে ধরিয়ে দিবে, একটা মেসেজ কম্পিউটার দিবে, বলছে না তুমি ভুল করতেছো। এটা কম্পিউটার আপনাকে বলে দিবে, একটা মেসেজ আসবে যে না এটা রাইট না, এটা রং। বাই মিস্টেক, মনের অজান্তে বা খেয়ালে বেখেয়ালে এমন কোনো কাজ যদি আমরা, কারণ আপনার হিসাব, আপনার বিজনেস অ্যাকুরেট হতে হবে, বা আপনি জব করেন, ভুলবশত যদি কিছু লিখে ফেলেন সেটা যেন না হয়। হ্যাঁ, সেজন্য একটা মেসেজ জেনারেট হবে, আমি ডাটা ভ্যালিডেশন করে রাখবো। এখানে এই যে শীটটা আছে না, আপনি প্রথম এরকম একটা শীট বানাবেন। হুম, বানানোর পরে ধরেন আমি এখানে একটা শীট বানাইতেছি, বানাইতে গিয়া আমি যদি কোনো ভুল করি সে আমাকে মেসেজ দিবে। হ্যাঁ, সাপোজ ধরেন আমি এখানে লিখলাম ডেট। ওকে, ডেট লিখলাম। এখানে তো আমার জানুয়ারির 1 তারিখ থেকে 1/1/2025 জানুয়ারির 31 তারিখ, এক মাসের পুরা। এই জায়গাতে আপনি এক মাসের হিসাব করবেন, ভুলবশত যদি ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারি অথবা 2024 ভুলে লিখে ফেলেন 2013, তাহলে বলবে ইউ আর রং। এই জিনিসটা আমরা করব। ঠিক আছে? ধরেন আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, প্রথম এটাকে সিলেক্ট করতে হবে পুরা। খুব খেয়াল করেন, একবার দেখলেই পারবেন, একদম সহজ। পুরা কলামটাকে সিলেক্ট, ডাটা, ডেটা ভ্যালিডেশন একটা বক্স আসবে। এই বক্সটা আসলে সেটিং এর আন্ডারে এখানে যাবেন, ডেট নামক যে জিনিসটা আছে সেটা দিবেন। আর এই জায়গার মধ্যে আপনাকে লিখতে হবে 1/1/2025, এইটা থেকে এই পর্যন্ত। কত পর্যন্ত? ধরেন 1/31/2025, এই জিনিসটা লিখবেন। হুম, লেখার পরে আপনি এখানে একটা ওকে দিবেন, আপনার কাজ হয়ে গেছে। এখন মনের ভুলে ধরেন আপনি এখানে লেখলেন 1/01/2024, ধরেন এতটুকু লিখলেন। লেখার পরে আপনি যখন এন্টার দিবেন, দেখেন আপনার একটা মেসেজ আসে, দি ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড, এ ইউজার হ্যাজ রেস্ট্রিক্টেড। অর্থাৎ আপনি কাউকে, আপনার এমপ্লয়ি আছে তাদেরকে রেস্ট্রিক্ট করে দিলেন, অথবা যে কাজ করবে তার জন্য সেফটি, এখানে জানুয়ারি লিখতে হবে বা 2025 লিখতে হবে, কিন্তু আপনি অন্য কিছু মনের ভুলে লিখে ফেলছেন, আপনি পারবেন না, আপনি এটা রেস্ট্রিক্ট করে দিচ্ছেন। এক্সেল শিটের কাজগুলো এরকম হয়। আপনার বিভিন্ন বড় বড় কোম্পানি, কর্পোরেট অফিসে যখন কাজ করবেন তখন এরকম ভাবে কাজ করলে আপনি অ্যাক্সেস পাবেন। আপনাকে অ্যাক্সেস রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে। এখানে শুধু জানুয়ারি 2025 এর ডেটা লিখতে পারবেন এবং ডেটটা দিতে পারবেন। ওকে, রিট্রাই হবে না, এটা ক্যান্সেল করে দিতে হবে। আমি যখন এখানে লিখবো, ধরেন 10, ধরেন আমি লিখলাম 10। হুম,
2025 এন্টার দেন, অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নাই, আপনি লিখতে পারেন, ঠিক আছে। কিন্তু আপনি যখন এই জায়গাতে ধরুন একটা ডেট লিখলেন ফেব্রুয়ারি, হুম, ফেব্রুয়ারি লিখে লিখলেন ফেব্রুয়ারি 2025 এরকম এন্টার দেন, দেখেন আপনাকে বলতেছে নো, ইউ শুড এন্ট্রি অনলি জানুয়ারি, you don't have a permission for the February, so you can't finish, গেল ডেটের কাজ শেষ। সাব ক্যাটাগরি, এখানে দেখেন এইখানে কি লেখা আছে, টেক্সট আছে না, এখানে শুধু টেক্সট লেখা, ওকে। তো এইখানে এই যে জিনিসগুলির নাম লেখা আছে, এই নামগুলো আমি আপনি দেখা যাইতেছে যে ধরেন এই নামটার একটা সিস্টেম আছে, কারণ আপনার এটা হয়তো বা সফটওয়্যারে কম্পিউটার প্রোগ্রামে দেওয়া লাগতে পারে, একটা রেস্ট্রিক্ট থাকবে যে একটা আইটেমে কন্টেন্টের নাম তোমার দুই দুই অক্ষর থেকে তো 20 অক্ষর, 30 অক্ষর, 40 অক্ষর, একটা লিমিটেশন করে দিতে পারি আমরা, ঠিক আছে। এই দুইটা একই সিস্টেম, আমি ক্যাটাগরিটা দেখাচ্ছি, আপনি এখানে একটা ক্লিক করেন, ক্লিক, আচ্ছা আগে লেখেন এখানে ক্যাটাগরি, CATE CATEGORY ক্যাটাগরি, ওকে। আপনি এখানে একটা ক্লিক করবেন, আবার এগেন ডাটাতে যাবেন, ডাটা ভ্যালিডেশনে যাবেন, ডাটা ভ্যালিডেশনে গিয়ে এখানে যাবেন, তারপরে এখানে লেখা আছে টেক্সট লেন্থ, এখানে লেন্থ লিখবেন, এখানে লিখবেন 2 দেন, মানে 2 অক্ষরের কমে তো আর কোনো কিছু নাম হয় না, অ্যাট লিস্ট একটা আইটেমের নাম, তারপরে এখানে দিয়ে দেন, আপনি ধরেন 20 দিলেন, যে 20 অক্ষরের ভিতরে তোমার লিখতে হবে, আর যদি মনে করেন না আমার আইটেমের নাম অনেক আর বড় হবে, 30 অক্ষর দেন, ঠিক আছে। কিন্তু এর বেশি লিখলে অ্যাকসেপ্টেবল না, এরকম হবে আর কি জিনিসটা। তো আমি ওকে করে দিলাম, বাস। এখন আমি এখানে যদি লিখি, ধরেন আমি এখানে লিখলাম কি লিখবো, ধরেন আমি লিখতে পারি একটা আইটেমের নাম, ধরেন আমি লিখলাম জিঞ্জার, এরকম, জিঞ্জার এন্টার দেন, কোনো সমস্যা করতেছে না, করতেছে কোনো প্রবলেম করতেছে না। কিন্তু আপনি যদি এখানে লেখেন 10 জিঞ্জার, এরকম যদি লেখেন এন্টার দেন, কোনো সমস্যা করতেছে না, কারণ আমার মানে দুইটা ক্যারেক্টার এখানে দিতে হবে। কিন্তু আপনি যদি লেখেন ধরেন শুধু একটা অক্ষর লেখেন, দেখেন এখানে একটা মেসেজ আসতেছে যে নো, তুমি এক অক্ষরের কিছু লিখতে পারবে না, তোমাকে এখানে 2 অক্ষরের লিখতে হবে। আবার যদি দেখা যাইতেছে যে অনেক বেশি অক্ষর লেখেন, ঠিক আছে, ধরেন আমি যদি লিখি এরকম MILK, মিল্ক is nice food and we should not avoid this kind of food, এন্টার দেন, দেখেন মেসেজ আসছে, কারণ আপনাকে 30 অক্ষরের বেশি এখানে কিছু লেখা যাবে না, ঠিক আছে। এইভাবে আমরা লিমিট করে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাটাগরি। তারপর আসছে অ্যামাউন্ট, হ্যাঁ। এখন অ্যামাউন্ট, ধরেন অ্যামাউন্টের ব্যাপারটা হচ্ছে এখানে আমরা লিখি অ্যামাউন্ট, AMOUNT অ্যামাউন্ট। এখন আমি এখানে দিব অ্যামাউন্ট, ওকে। ধরেন আমি এখানে একটা ক্লিক করব, ডেটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, ডাটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এখানে লিস্ট নিব, হোল নাম্বার দিয়ে দেন, হোল নাম্বার। এখন প্রশ্ন হচ্ছে অ্যামাউন্ট ধরেন 10 টাকা, 10 টাকার বেশি কম কম আমি এন্ট্রি করব না কম্পিউটারে, 10 টাকা দিলাম, ম্যাক্সিমাম ধরেন 70,000 টাকা, একক দশক শতক হাজার, একক দশক শতক, একক দশক, 70 লক্ষ হয়ে গেছে, 70,000 টাকা, ওকে করলাম। এখন আপনার অ্যামাউন্টে আপনি চাচ্ছেন না যে এখানে 70 লক্ষ টাকার বেশি কেউ অ্যামাউন্ট করুক, কারণ আপনার ব্যবসা অত বড় না। আবার একেবারে 10 টাকার নিচেও এখানে কেউ এন্ট্রি করুক। আমি যদি লিখি 6, বলতেছে নো ইউ ক্যান নট। আবার যদি আমি লিখি ধরেন 6 একক দশক শতক হাজার, 60,000 আমি লিখতে পারবো, নো ইস্যুস,
কিন্তু আমি যদি এখানে লিখি 90,000 একক দশক শতক হাজার অযুত এরকম কিছু অ্যামাউন্ট করি, নো ইউ ক্যান নট। ঠিক আছে? তো আমি আমার চাহিদা মতো যা চাই সেটাই আমার এখানে এন্ট্রি করতে পারতেছি। ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়া ধরেন এখানে আমরা যেটা আসছি সেটা হচ্ছে পেমেন্ট মেথড। হুম, PAYMENT পেমেন্ট, METHOD মেথড অথবা মোড। পেমেন্ট মোড মানে কিসে পেমেন্ট করবে, করার আছে আপনাদের, আছে না? কেউ জিনিসগুলো যেগুলো যে আপনাদের স্যার আপনারা এখানে কিভাবে পেমেন্ট করা যায়, বিকাশ থাকতে পারে, ঠিক আছে? ধরেন এখানে বিকাশ থাকতে পারে। তো আমার এখানে ক্যাশ আছে, বিকাশ আছে, ব্যাংক সিস্টেম আছে, রকেট আছে। একটা, দুইটা, তিনটা, চারটা সিস্টেম আছে। এই চারটা সিস্টেমের বাহিরে আর নাই। সেটাই আমি এখানে ক্লিক করব, ডেটাতে যাব, ডেটা ভ্যালিডেশনে যাব, এই যে ডেটা ভ্যালিডেশন, ডেটা ভ্যালিডেশনে যাওয়ার পরে এখানে যাবা, লিস্টে যাবা এখানে, হ্যাঁ? লিস্টে গিয়ে এখানে কমা কমা দিয়ে জিনিসগুলি লিখতে হবে। কি কি আছে? ক্যাশ আছে, কমা, বিকাশ, BKASH, বিকাশ, কমা, বাংক, কমা, ক্যাশ আছে, বিকাশ আছে, ব্যাংক আছে, আর একটা হলো রকেট, ROKET, রকেট। ওকে, 1 2 3 এই চারটা সিস্টেম আছে। চারটা সিস্টেমের বাহিরে কোনো কিছু নেওয়া যাবে না। তো এটা আমি রেস্ট্রিক্ট করে দিলাম। ওকে করেন, দ্যাটস ইট। করার সাথে সাথে দেখেন আমাদের এখানে একটা লিস্ট আছে, লিস্টে এই চারটা জিনিস আইছে। এইটার ছাড়া অন্য কিছু যদি আপনি ট্রাই করেন কাজ হবে না, কারণ আপনার কাছে সিস্টেম নাই। দেখেন আপনি, আমি এখন এইখান থেকে ধরেন আমি বিকাশ, এই যে ক্যাশ করতে পারতেছি, তারপরে ধরেন আমি এখানে বিকাশ করতে পারতেছি, হ্যাঁ, ব্যাংকে নিতে পারতেছি, বুলেট রকেটে নিতে পারতেছি, তাই না? এই যে চারটার বেশি নেওয়া যাবে না, আপনি লিখতেই পারবেন না এখানে। ঠিক আছে? এখন আপনি এখানে যদি অন্য কিছু লিখেন, ধরেন আপনি লেখেন পেপল, পেপাল, ঠিক আছে? এন্টার দেন, দেখেন আপনার মেসেজ আসবে যে নো ইউ ডোন্ট হ্যাভ পারমিশন অর ইউ ডোন্ট হ্যাভ সিস্টেম টু ডু দিস। ঠিক আছে? তো এখানে পেমেন্ট মেথড কিভাবে নির্ণয় করবেন, আর এটাকে কিভাবে এখানে কোনো সংখ্যা লেখা যাবে না, আর পেমেন্টটা কত সংখ্যার ভিতরে দিবেন, তারপরে ক্যাটাগরি দিবেন, তারপরে তারিখ কিভাবে রেস্ট্রিক্ট করে দিবেন, এই জিনিসটা আমাদের 21 নাম্বার টোটালি অ্যাডভান্স লেভেলের এক্সেল শিট। এটা অনেক অ্যাডভান্সের, যারা অ্যাডভান্সকে ভালোবাসেন তারা করতে পারেন। আর যারা মনে করেন নরমাল, যদি মনে করেন যে অনেক কঠিন মনে হচ্ছে তাহলে করার দরকার নেই। আর যারা মোটামুটি লেভেলে থাকতেছেন তারা ইটস ওকে, কিন্তু অ্যাডভান্স যারা জীবনে চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তারা এটা করতে পারেন। একেবারে ইজি, কারণ লাগবে এগুলি, হ্যাঁ? আপনি অনেক বড় অফিসার হলে তারপরে ব্যাংকে গেলে এগুলি লাগবে আপনাকে, হ্যাঁ? বা আপনার আন্ডারে যদি কখনো এমপ্লয়ি থাকে, আপনি রেস্ট্রিক্ট করে দিবেন যে না তুমি এইগুলি লিখতে পারবা না, এইগুলি লিখতে পারবা, এরকম করে দেন। তাহলে আপনি সেই পারমিশনটা এখান থেকে দিয়ে দিতে পারেন ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।